আসন্ন 2024 লোকসভা নির্বাচনে আইএসএফ জোট ছেড়ে একলা চলো নীতিতেই এবার তৃতীয় দফার প্রার্থী তালিকায় মোট 4টি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করল। আইএসএফের তরফে গত 21শে মার্চ প্রথম দফায় মোট 8টি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছিল এবং এপ্রিলের 4 তারিখে দ্বিতীয় দফায় 5টি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করেছিল আইএসএফ। এবার কিন্তু জোটের কথা না ভেবেই 13 এপ্রিল একেবারে 4টি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করে দিল আইএসএফ। এই দিনের ঘোষিত 4টি লোকসভা কেন্দ্র হলো জঙ্গিপুর, তমলুক, বনগাঁ ও কৃষ্ণনগর। জঙ্গিপুরে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস, বনগাঁয় দীপক মজুমদার, তমলুকে মহিউদ্দিন আহমেদ এবং কৃষ্ণনগরে আফরোজা খাতুন মণ্ডল। 13 এপ্রিল ফুরফুরা শরীফে সাংবাদিক সম্মেলন করে 4টি লোকসভা কেন্দ্রে প্রার্থীর তালিকা প্রকাশ করল আইএসএফ। সব মিলিয়ে এই নিয়ে মোট 17টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ। জোট থেকে সরে এলেও কিন্তু পিছু হাঁটেনি নওশাদের দল আইএসএফ। রীতিমতো একের বিরুদ্ধে এক প্রার্থী ঘোষণা আইএসএফের। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামেরা দীপশিতা ধরকে প্রার্থী করলেও সেখান থেকে আইএসএফের প্রার্থী করা হয়েছে শাহরিয়ার মল্লিককে। অন্যদিকে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ করলেও সেখানে আইনজীবী মজনু লস্করের নাম ঘোষণা করেছে আইএসএফ। পাশাপাশি যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রেও জোট শরিক বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধে আইএসএফের টিকিট লড়ছেন নূর আলম খান। তিনিও পেশায় আইনজীবী। যাদবপুর, ডায়মন্ড হারবারের পাশাপাশি বালুরঘাট, উলুবেড়িয়া, ব্যারাকপুরের জন্যও এদিন প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফ। বালুরঘাটে লড়ছেন ডক্টর মোজাম্মেল হক। এই বালুরঘাটেই বর্তমান সংসদ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার পদ্ম টিকিটে বালুরঘাট থেকে লড়ছেন তিনি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন প্রতিবেদন আপডেট পেতে আমাদের SNN টিভি পাবলিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।